হ্যালো, ডক্টর প্রদীপ রয় বলছি। কখনো কখনো দেখা যায় যে কিনা ছোটো বাচ্চাদের দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক থেরাপি চলছে, যেমন জ্বর হচ্ছে বা অন্য কোনো সর্দি কাশি বা আদার্স কোনো ডিজিজ রয়েছে, ইনফেকশিয়াস ডিজিজ হওয়ার কারণে দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক থেরাপি চলার ফলে ওদের দেখা যায় যে কিনা সেই রোগটি কমে যায়, কিন্তু তারপরে কিছুদিন পরে দেখা যায় যে কিনা বা সেই অ্যান্টিবায়োটিক থেরাপি হওয়াকালীনই দেখা যায় কিনা তাদের জিভে এক প্রকার যে সাদা স্পট জমে যায়, যেটা হচ্ছে এক প্রকার সিউডোমেমব্রেন টাইপের হয়ে থাকে, সাদাটা হয়ে থাকে, বা সেটা একটু ইয়েলোইশ গ্রেড কালারও হতে পারে। এবার এই সমস্যাটা হয় শুধুমাত্র অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ধরে চলার কারণে। এবার এই অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ধরে চলার ফলে কী হয় যে কিনা শরীরে যে সমস্ত নর্মাল ফ্লোরা, ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে বা গুড ব্যাকটেরিয়া থাকে, তার যে পরিমাণ সেটা আস্তে আস্তে কমে যায় এবং তার বডির ইমিউন সিস্টেমও আস্তে আস্তে কিন্তু একটু ডাউন হয়ে যায় দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক থেরাপি চলার কারণে। এই সময় শরীরে থাকা কিছু যে ব্যাকটেরিয়া, যে ফাঙ্গাস থাকে, সেই ফাঙ্গাসগুলোর আবার ওভারগ্রোথ হয়ে যায়। এরপর মেইনলি এটা হয় যে ইস্ট জাতীয় যে ফাঙ্গাস, যে অ্যালবিকান্স, ক্যান্ডিডা অ্যালবিকান্স নামক যে ফাঙ্গাস, সেটার ওভারগ্রোথ হওয়ার কারণে কিন্তু তার জিভে এই ধরনের স্পট পড়ে এবং এর ফলে তার জিভে পেইন সেন্সেশন বা বার্নিং সেন্সেশন হয়ে থাকে। এবার এইটাকে বলা হয় যে মনিলিয়াসিস বা ওরাল থ্রাস বা ক্যান্ডিডা বা ইস্ট ইনফেকশনও বলা হয়ে থাকে। এবং এইটা শুধুমাত্র যে বাচ্চাদেরই হয় তা নয়, দীর্ঘদিন ধরে বড়দেরও যদি অ্যান্টিবায়োটিক থেরাপি চলতে থাকে, সেক্ষেত্রেও তার শরীরের যে নর্মাল যে ব্যাকটেরিয়াল ফ্লোরা সেগুলো মারা যায়। এর ফলে তাদেরও কিন্তু জিভে বা গলায় কিন্তু এই ধরনের ওরাল থ্রাস কিন্তু দেখা যায়, যেটাকে মনিলিয়াসিস বলা হয়। এবং তাছাড়া যে সমস্ত বয়স্ক মানুষদের ধরুন ডায়াবেটিস রয়েছে, দীর্ঘদিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদেরও শরীরে হতে পারে। বা যে সমস্ত বয়স্ক মানুষেরা ওয়ার্ম ওয়েদারে টাইট এবং ওয়েট জাতীয় যে ক্লথ, যেগুলো জামাকাপড় যে পরে থাকে, তারা যদি দীর্ঘ সময় ধরে পরে থাকে, তাদেরও কিন্তু শরীরে বিভিন্ন জায়গায়, স্কিনে, জেনিটাল এরিয়ায় কিন্তু এই ধরনের ফাঙ্গাল ইনফেকশান হয়ে থাকে। এছাড়া যে সমস্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ধরুন অ্যান্টি ইমিউন যে ড্রাগগুলো, যে ইমিউনো সাপ্রেসিভ যে ড্রাগ, সেগুলো যদি তাদের শরীরে যদি চলে, তার যদি খেতে হয়, সেক্ষেত্রেও তাদের এই ধরনের ফাঙ্গাল গ্রোথ হতে পারে। এছাড়া প্রেগনেন্সির সময় বা যে সমস্ত মহিলারা দীর্ঘদিন ধরে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খেয়ে থাকে, তাদেরও কিন্তু এই ধরনের শরীরে বা মুখে ক্যান্ডিডাল ইনফেকশন হতে পারে। এছাড়া যাদের ওরাল হাইজিন একদমই খারাপ, ঠিক আছে, সঠিকভাবে ব্রাশ হচ্ছে না বা অনেক দিন হয়েছে তাকে কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে কনসাল্ট করেনি, বা তাদের মুখে ওরাল হাইজিন মেনটেন করা হয়নি বা স্কেলিং করা হয়নি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ওরাল থ্রাস বা মনিলিয়াসিস হওয়ার সম্ভাবনা থাকে। স্পেশালি বাচ্চাদের হয়, কারণ বাচ্চাদের ইমিউনটা অনেকটা কম হয়, এবং যাদের ইমিউন কম থাকে, সেই সমস্ত বাচ্চাদের যদি দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক থেরাপি চলে, সেই ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। তাই আপনাদের যদি কারো বাচ্চার জিভে দেখছেন যে হোয়াইট স্পট হচ্ছে এবং সেক্ষেত্রে বার্নিং সেন্সেশন বা খেতে অসুবিধা হচ্ছে বাচ্চার, সেক্ষেত্রে কিন্তু আপনি ভাবতে পারেন যে কিনা এটা আবার নতুন করে যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, যার কারণে তার এই ধরনের সমস্যা হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আবার চাইল্ড স্পেশালিস্টের সাহায্য নেওয়া উচিত। সেক্ষেত্রে তার এই সমস্যাটা আবার কিওর হয়ে যাবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।